আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে দুপুরবেলায় আমি রান্না করব ফুলকপি, নতুন আলু, মাছ ঝোল রান্না করব। আমি কিন্তু কাউরে রান্না শিখাই না, আমি নিজে কি করে রান্না করে খাই ওটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো শুকনো মরিচের গুঁড়া খাই না, কাঁচামরিচ খাই। মাছ মাংস সব কিছুর মধ্যেই আমি কাঁচামরিচ খাই। আমি ফুলকপি ভাপিয়ে নিছি, যেহেতু শীতের শেষের দিকে পোকামাকড় থাকতে পারে। সাপ পরিষ্কার কইরা ধুয়ে গরম পানি দিয়ে অল্প ভাপিয়ে নিছি, দিয়ে দিছি ফুলকপির সাথে একটা ফুলকপিও দিয়ে দিছি ছোটো সাইজের। মরিচ বাটা দিয়ে দিছি। আমি মশলা কষিয়েও রান্না করি, এমনিতেও রান্না করি। কিছু টাইমে আমি মশলাটা কষিয়ে দিই, আবার কিছুক্ষণ টাইমে এমনিতেও দিয়ে দিই। হলুদ গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো, লবণ, আর সরিষা বাটা দিছি। এখানে সরিষা জিরা একসাথে বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা মাছ দিয়ে রান্না করব, বড় মাছ, কাতলা মাছ। এখানে আলু দিয়ে দিছি, 2টা আলু। ভালোভাবে মশলা দিয়েছি, মিশিয়ে আমি দিয়েছি। আমি তো মশলা টশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে দিছি, লেড়ে দিছি। একটু জল দিয়ে কষিয়ে নিব আমি সবজিটা। শীতের দিনের সবজি, শীত এখন শেষের দিকে প্রায় শেষ। এখানে আপনারা আরও মটরশুঁটি দিতে পারেন, সিম দিতে পারেন। শীতের সবজি ফুলকপি, আলু, মটর, সিম, মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে খাইতে। আমি এখানে ফুলকপি দিছি, আলু দিছি, আর একটা ফুলকপি দিছি। আমি যেহেতু সরিষা বাটা দিছি, তাই আমি ধনিয়া গুঁড়া দেই নাই। চাইলে ধনিয়া গুঁড়া দেওয়াও যায়, কিন্তু আমি সরিষা বাটা দিছি কারণে আমি এখানে আর ধনিয়া গুঁড়া দিলাম না। লবণ, হলুদ, মরিচ দিয়ে দিছি, সরিষা বাটা, ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো। আমার ঝোলটা ফুটে গেছে অলরেডি। মাছ দিয়ে দিব, কাতলা মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা মাছ, এটা মাছ দিয়ে অল্প ঢাইকা দিব। এখন আমি হয়েছে, প্রায় হয়ে গেছে। শেষের দিকে প্রায় মাছটা সব ঝোল টোল ফুটে গেছে, হয়ে গেছে এখন আমার মাছ। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। আমি সব তরকারিতে ধনিয়া পাতা খাই না, সব তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে না খাইতে, কিন্তু এই তরকারিতে দেই, ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম করে সবাই শীতের সবজি বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।